গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা বিশেষ করে বংশীহারি ব্লকে প্রায় 3 থেকে 400 পরিযায়ী শ্রমিক হরিয়ানা ও অন্যান্য রাজ্য থেকে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরেছেন। জানা গিয়েছে এদের অধিকাংশ স্থানীয়ভাবে কারো বাড়িতে কাজ করতেন বা বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিযায়ী শ্রমিকদের দাবি, সাম্প্রতিক সময়ে হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এবং অন্যান্য কিছু রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর নির্যাতন, মারধর এবং হেনস্থার ঘটনা বেড়ে যাওয়ার ভয়ে তারা কাজ ছেড়ে চলে আসছেন। অনেকে স্থানীয়ভাবে বাংলাদেশি বলে চিহ্নিত করে হয়রানি ও পরিচয়পত্র দেখাতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। গত এক সপ্তাহে গুরগাঁও ও নিকটবর্তী শিল্পাঞ্চলে বাংলাভাষী শ্রমিকদের সঙ্গে বচসা, শারীরিক হেনস্থা এবং ভয় দেখানোর মতন একাধিক ঘটনা সামনে এসেছে। শ্রমিকদের দাবি, স্থানীয় কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাভাষীদের আতঙ্কিত করছে, যার ফলে বহু মানুষ বাধ্য হয়ে নিজেদের কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরছেন। এই বিষয়ে ফিরে আসা এক পরিযায়ী শ্রমিক কি জানিয়েছেন শুনুন। আমরা হরিয়ানা থেকে আসছি। কি কারণে? ওখানে ভোটার কার্ড দেখছে, আইডি দেখছে, তাও মানছে না, ধরে লিখে পিটাচ্ছে। এখন লাস্টে ডিক্লেয়ার দিল যে তোমরা চলে যাও। যার জন্য কি আপনারা কি গাড়ি রিজার্ভ করে আসলেন? তার জন্য আমরা গাড়ি রিজার্ভ করে আসছি। কতজন আসলেন এরকম? আমরা তো এটা গাড়িতে আসছি মোটামুটি 70 জন। মোট কতগুলো গাড়ি এসছে? আমাদের ওখান থেকে 3টা গাড়ি আসছে। তো মূলত কি আপনারা মানে ওখানে ভয় দেখাচ্ছেন? ভয় দেখানোর কারণেই আসছি। একই সাথে 2-1 দিন আগে ফিরে আসা এক পরিযায়ী শ্রমিক মহিলা কি জানিয়েছে শুনুন। আমরা থাকি সাবসিডি টু গুরগাঁও বলে এটা। বাড়ি ফেরত আসছে? বাড়ি ফেরা আসছি, পরশু আসছি। গত পরশু? হ্যাঁ। কিভাবে এলেন? মানে বাসে আসছি। ভাড়া করে নেই না? মানে বাস ওখান থেকে আসছে এখানে। তো বাসে করে এসেছে? বাঙ্গাল থেকে পয়সা দিল, আমার বাবা দিল, ওই করে আসলাম। নাহলে আসার তো পয়সা নাই, কাজ করেছিলাম, না করা নাই, পয়সা পাইনি। কতদিন আগে গেছিলেন এখান থেকে? 22 দিন হচ্ছে যাওয়া। কে কে গেছিলেন? আমার স্বামী আর আমি গেছিলাম। এখানে কি কাজ করতেন আগে আপনারা? এখানে আমার বোর আগে ভ্যান চালাচ্ছিল। ওখানে কি কি কাজ করতেন? ওখানে গাড়ি সাফাই করে, আবার অফিস করে। আপনার স্বামী? আর আপনি কি কাজ করতেন? আমি কারো বাড়ি খাবার বানাইতাম, কারো বাড়ি সাফ সাফাই করতাম। কতগুলো বাড়িতে এরকম কাজ করতেন? 7টা বাড়ি কাজ করছিলাম আমি। 7টা বাড়িতে কাজ করে উপার্জন কত হতো? মানে আপনাকে 35,000 টাকা হতো একজন, আর আপনার শুধু? আমারে হতো 35,000, আমার বর করতো 25,000। তাহলে সব মিলে প্রায় 60,000 টাকা আপনার ওখান থেকে। হ্যাঁ। এই যেখানে আপনি দক্ষিণ দিনাজপুর যে রাঙ্গাপুকুরে আছেন, এখানে বাড়ি আপনাদের, এখানে কি এই টাকা উপার্জনের ব্যবস্থা আছে? এখানে কোথায় পাবে? এখানে তো কোনো উপার্জন নাই, কি করে খাবো আমরা? এই দুটো বাচ্চা পড়াশোনা করছে, একলাই তো পড়া বন্ধ হয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নাকি রাজ্যে প্রচুর কাজ আছে পরিযায়ী শ্রমিকদের বাড়ি? থাকে যদি করতে দেয় আমরা করবো, আমার কোনো অসুবিধা নেই। আমাদের আপনারা কি কাজ দেখতে পাচ্ছেন কোথাও যে কাজ আছে? না, আমরা দেখতে পাইনি। আর কি কি ধরনের অত্যাচার করতো তারা? অত্যাচার ওটাই দিয়ে হচ্ছে, এরা বাংলাদেশি আগে দেখিচ্ছে, মারিচ্ছে, মারে টারে ধরো কাকো কারেন্ট শর্ট দিচ্ছে, কাকো আবার এমন মারিচ্ছে মানে সর্বশৈলী খুলে যাচ্ছে, কাজ করতে পায় না, উঠে বসতে পায় না। আপনি যে কাজ যে কয়দিন করেছেন সেই টাকাটাও পাননি? না না, পাইনি, যাতেই পারেনি আমি। রাস্তায় এমন প্রবলেম, আগে ছেলেদেরকে নিয়ে যাচ্ছিল, এখন আবার মেয়েদেরকে নিয়ে যাচ্ছে। তা আমাদের একটা তো জীবনের দাম আছে কিনা মেয়েদের। পুলিশ প্রশাসন ও শ্রম দপ্তরের তরফে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি। তবে হঠাৎ এত সংখ্যক শ্রমিকের ফেরা নিয়ে স্থানীয় মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। বংশীহারি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।